আপনারা দেখছেন টিবিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। এই মামলায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে সরাসরি অপরাধ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমাইয়ার জানিয়েছেন, চলমান ওপেন এআই সংক্রান্ত তার তদন্তে এখন যুক্ত করা হয়েছে এই হত্যাকাণ্ডকেও। নিহত 2 শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনেই 27 বছর বয়সী বাংলাদেশি এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী ছিলেন। তারা গত 16 এপ্রিল নিখোঁজ হন, যা দ্রুতই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দেয়। কয়েকদিন পর লিমনের মরদেহ উদ্ধার করা হয় একটি সেতুর ওপর থেকে, যেখানে তাকে কালো ট্রাশ ব্যাগে পাওয়া যায়। তদন্তকারীরা জানিয়েছেন, এসব ব্যাগ সন্দেহভাজনের বাসা থেকেও উদ্ধার হওয়া ব্যাগের সঙ্গে মিল রয়েছে। অন্যদিকে বৃষ্টির দেহাবশেষ বলে ধারণা করা কিছু অংশ পরে উদ্ধার করা হয়েছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে শনাক্তের প্রক্রিয়া চলমান। এই মামলার প্রধান সন্দেহভাজন হিশাম আবুঘার বিয়ে, যিনি লিমনের রুমমেট ছিলেন। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যা এবং মৃতদেহ গোপন করার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয় একটি পৃথক পারিবারিক সহিংসতার অভিযোগের ভিত্তিতে, যা তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই সন্দেহভাজন ব্যক্তি হত্যাকাণ্ডের আগে চ্যাটজিপিটির মাধ্যমে একাধিক প্রশ্ন করেছিলেন। আদালতের নথিতে উঠে এসেছে, তিনি জানতে চেয়েছিলেন কিভাবে একটি মৃতদেহ ট্রাশ ব্যাগে রাখা যায়, মাথায় গুলি লাগলে কেউ বেঁচে থাকতে পারে কিনা, গাড়ি শনাক্তকরণ নাম্বার পরিবর্তন করা সম্ভব কিনা এবং ভোরবেলা কোনো স্টেট পার্কে গাড়ি পরীক্ষা করা হয় কিনা। এছাড়াও তিনি প্রশ্ন করেছিলেন, প্রতিবেশীরা গুলির শব্দ শুনতে পাবে কিনা এবং মিসিং এন্ডেঞ্জার্ড অ্যাডাল্ট বলতে কি বোঝায়। তদন্তকারীরা বলছেন, এসব প্রশ্ন হত্যাকাণ্ডের আগের 3 দিন থেকে শুরু করে ঘটনার ঠিক আগে পর্যন্ত করা হয়েছিল, যা মামলাটিকে আরও জটিল করে তুলেছে। এই ঘটনার পর আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও দায়বদ্ধতা নিয়ে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এটি দেশের ইতিহাসে প্রথম এমন তদন্ত যেখানে একটি এআই কোম্পানিকে সম্ভাব্যভাবে অপরাধের সহায়তার অভিযোগে আইনি জবাবদিহির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তিনি বলছেন, তার দপ্তর এখন বিবেচনা করছে ওপেন এআইকে সরাসরি সমন করা হবে কিনা। এই তদন্তের পেছনে আরেকটি বড় কারণ রয়েছে। এর আগেই ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সংগঠিত এমন একটি বন্দুক হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি চ্যাটজিপিটির কাছ থেকে বন্দুক চালানো, ক্যাম্পাসে ব্যস্ত সময় এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার উপায় সম্পর্কে প্রশ্ন করেছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ধারাবাহিকতায় এখন এই নতুন মামলাটি যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই নিজে কোনো অপরাধ করে না, বরং ব্যবহারকারীর উদ্দেশ্যই মূল বিষয়। তবে যখন কোনো প্রযুক্তি অপরাধের পরিকল্পনায় ব্যবহৃত হয়, তখন সেই প্রযুক্তির নির্মাতাদের দায় কতটা, এই প্রশ্নই এখন সামনে এসেছে। আইনি বিশেষজ্ঞদের মতে, সরাসরি দায় প্রমাণ করা কঠিন হলেও ভবিষ্যতে প্রযুক্তি ব্যবহারের নীতিমালা কঠোর হতে পারে। এদিকে নিহতদের পরিবার ও স্বজনরা কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা শুধু অভিযুক্তের বিচারই নয়, সম্ভাব্য সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অফ ক্যাম্পাস হাউজিং কমপ্লেক্স অ্যাভালন হাইটসের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি ছিল না এবং বাসিন্দাদের ব্যাকগ্রাউন্ড যাচাই না করেই থাকার অনুমতি দেওয়া হয়েছিল। ফ্লোরিডার আইন প্রণেতারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা এআই ব্যবহারের ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে আলোচনা শুরু করেছেন। প্রস্তাবিত আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের জন্য কিছু এআই চ্যাটবট নিষিদ্ধ করা, ব্যবহারকারীদের বারবার জানানো যে তারা কোনো মানুষের সঙ্গে কথা বলছে না এবং কিছু ক্ষেত্রে এআই সম্পর্কিত তদন্তের তথ্য গোপন রাখার সুযোগ রাখা হতে পারে। এই হত্যাকাণ্ড এখন শুধুমাত্র একটি অপরাধ তদন্তের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি প্রযুক্তি আইন এবং নৈতিকতার জটিল এক সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি উদাহরণ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যত দ্রুত আমাদের জীবনের অংশ হয়ে উঠছে, ততই বাড়ছে এর অপব্যবহারের ঝুঁকি এবং সেই ঝুঁকি মোকাবেলায় কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন, সেটি এখন বড় প্রশ্ন। এখন সবার নজর তদন্তের পরবর্তী ধাপের দিকে। অভিযুক্তের বিরুদ্ধে কী ধরনের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়, ওপেন এআইকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয় কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মামলাটি ভবিষ্যতে এআই প্রযুক্তির ব্যবহারে কী ধরনের নতুন নিয়ম ও দৃষ্টান্ত স্থাপন করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।